আজ সকাল সকাল তোমাদের একটু অন্যরকম দেখাচ্ছি। প্রতিদিন তো একই জিনিস দেখায়। আজকে তাই সকাল সকাল তোমাদের বিছনা তোলা দেখাচ্ছি। আমার সমস্ত কাজ হয়ে গেছে। কাজ করার পর একটু ঘরে আসলাম। বিছনা তোলা হয়ে যেত অনেকক্ষণ আগে। ছেলে ঘুমোচ্ছিল, যেহেতু আজকে ছেলের ছুটি ছিল, তাই জন্য ছেলে এখন উঠলো, উঠে ও গেল হাত মুখ ধুতে, ভালো করে ফ্রেশ হতে। আমি ততক্ষণে বিছনাটা তুলে নিচ্ছে। ও আমাকে বলেছিল, মা বিছনাটা তুলে দাও। আমি যে না, আমার হাতে একটু সময় আছে, তুই যা, আমি বিছনাটা তুলে দেবো। তাই আমি বিছনাটা তুলে নিচ্ছি। প্রতিদিন এই বিছনা তোলা একটা তো বিশাল একটা বড় কাজ জানি। সব কাজ ভালো লাগে, বিছনা তোলা আর বিছনা করাটা একটা খুব অসহ্যকর ব্যাপার। যাই হোক, করতে তো হবে। করে টোরে চলে আসলাম এবার রান্নার এখানে। এই ছেলে সকালবেলা বললো, মা একটু চিড়ের পোলাও করে দাও, আমি টিফিনে নিয়ে যাবো স্কুল, আজকে তো অনেক দেরি হবে। তার জন্য আমি সকাল সকাল চিড়েটা ভালো করে ধুয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এই পোলাওয়ের চিড়াটা একটু শক্ত হয়, একটুখানি সামান্য একটু ভিজিয়ে রাখলে কী হয়, চিড়াটা একটু নরম হয়ে তারপরে জল ঝরিয়ে রাখলে একদম পুরো ঝরঝরে হয়ে যায়। তাই কী করলাম, ওই চিড়াটাকে ভালো করে ধুয়ে টুয়ে একদম সুন্দর করে ওই যে জল টল ঝরিয়ে রেখে দিলে, সামান্য একটু নুন আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দিলে বেশ চিড়াটা ঝরঝরে হয়ে যায়, খেতেও ভালো লাগে। তাই জন্য করে রেখে দিলাম। দেখছি ক্যামেরাটা ঠিকমতো লাগাচ্ছ না কি না। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 8:30। আমি অনেক আগে উঠেছি, সমস্ত কাজকর্ম হয়েছে, বিছনা টিছনা তুললাম। ছেলে স্কুলে যাবে, ছেলের টিফিন করতে হবে। একটু চিড়ের পোলাও করে দিই, কারণ আজ মঙ্গলবার, অন্য কিছু দিতে পারবো না। তাই ছেলে বললো, মা তাহলে একটু চিড়ের পোলাও করে দাও। তাই ছেলেকে চিড়ের পোলাও করে দেবো এখন। আর সকালবেলা রুটি হোক পরোটা হোক করে দেবো, ওর বাবা খেয়ে চলে যাবে, ছেলে নিয়েও যাবে, খেয়েও যাবে। ঠিক আছে, আজ মঙ্গলবার, আজ তোমাদের নিরামিষ, আজ কোনো আঁশের ব্যাপার দেখি আজ সকালে কি কি মানে দুপুরে রান্না করতে হবে। আগে তো এগুলি করে নিই, আগে ছেলে খেয়ে যাক, আমার বর খেয়ে টেয়ে যাক, তারপরে দেখছি কি করা যায়। তখন ওগুলোটা তখনেরটা তখন ভাববো, এখন এগুলি করে নিই। এমনি আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। ছেলে আজ সকালবেলা পড়া ছিল না, একটু ঘুমোচ্ছিল, তাই আমি সমস্ত করে এই এখন এসে বিছনাটা খালি তুললাম। সব হয়ে গেছে। ছেলে গেছে বা ইয়েতে মুখ ধুতে, আমার বর গেছে দুধ আনতে। আসুক ওরা, আমি এই ফাঁকে চিড়ের পোলাওটা করবো। একটুখানি সব ইয়েগুলো সবজি আনাজগুলো কেটে নিই, অল্প অল্প করে দেবো, দিয়ে একটা পোলাও, বা ছেলে খুব ভালোবাসে পোলাওটা করতে। দেখতে থাকো, আমি আসছি। এই সবজিগুলো কেটে নিই। আমি চশমা পরেছি, বেশিক্ষণ চশমা ছাড়া আমি থাকতে পারি না, কারণ আমার খুব মাথার এখানে যন্ত্রণা হয়, তো কাটার সময়, রান্না করার সময় আমাকে চশমাটা পরতে হয়। এই ছেলের জন্য একদম ছোটো ছোটো করে গাজর, তারপরে এই বিনস, এগুলো সব কেটে নিই। এগুলো দিলে খেতে ভালো লাগে বেশ। একদম ছোটো ছোটো কুচি কুচি করে দেবো। করে নিচ্ছি, কিশমিশ ভেজে নিলাম, এবার বাদামটা ভেজে নিচ্ছি। এগুলি না দিলে ভালো লাগে না চিড়েগুলো। চিড়েটা পুরো ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে দিয়েছি, পুরো ঝরঝরা হয়ে গেছে। সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি, এবার ওর মধ্যে সবজিগুলো দেবো।
একটু শুকনো লঙ্কা আর একটু সর্ষে। একটু ভাজা ভাজা হবে। এই দেখো মাছ চিড়ের পোলাও রেডি, বুঝেছো? পুরো ঢুকিয়ে নে জলের বোতলটা। জল না আমি শেষ হয়ে গেলে একটু ভরে নিবি, ঠিক আছে? দাঁড়া ভালো করে দিয়ে দিই। নীলার দিকে খাতাটা দিয়ে দিবি, আর আজকে ইয়ে সই করে নিয়ে আসবি, মানে জমা দিয়ে দিবি প্রজেক্টটা, ঠিক আছে? নে মোজা কোথায়, মোজা পড়েছিস? নে পকেটে নিয়েছিস তো? গ্যারেজের টাকা পকেটে নিয়েছিস তো? কারণ ওখান থেকে দিতে সুবিধা হবে। ব্যাস থাক, পকেটের মধ্যেই থাক। বার কর সাইকেল। দেখে যাবে, দেখে আসবে, ঠিক আছে? একদম সাইড দিয়ে দে, অনেক সময় আছে, অত তাড়াহুড়ার কিছু হয়নি। একদম সাইড দিয়ে যাবে। দেখো ছেলে চলে গেল স্কুলে, আমার বড় চলে গেল, খেয়ে দিয়ে চলে গেল। ছেলে একদিকে, মানে দুজন দুদিকে আমি পাগল হয়ে গেছি, কোন দিকে যাব। এদিকে একজন একবার করতে হচ্ছে, ওদিকে একবার করতে হচ্ছে। ছেলেকে সব মনে করিয়ে না দিলে, একটা নেবে তো একটা নেবে না, সব ভুলে যাবে, সব ভুলে যাবে। একটা একটা করে সব ওকে মনে করিয়ে তারপর দিতে হয়। বল তুমি তো আমাকে মনে করাওনি, তখন এটা বলবে। এদিকে আবার আমার বর রেডি হয়ে গেছে, আমার বরকে খেতে দিতে হবে। মানে সকালবেলাটা পাগল হয়ে যায়, দুজন যখন একসঙ্গে স্কুলে যায় না, মানে আর ভালো লাগে না, কি করব। যাই হোক, ওরা সব চলে গেছে, আমাদেরও সকালবেলা টিফিন হয়ে গেল, সবাই রুটি খেয়ে ফেলেছি আজকে। এখন দুপুরে রান্না বসাবো। আজকে একটু ভেজ ডাল করব, একটু ফুলকপির তরকারি আর বেগুন ভাজা, আর কিচ্ছু করব না। কালকে মনে হচ্ছে আবার আরেকটা জায়গায় যেতে হবে, জানি না এখন কি হচ্ছে, শুনি। আগে যাক, আমাদের রেশন কার্ডগুলো মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, ওগুলোকে আবার ঠিক করতে হবে, ওখানে আবার যেতে হবে। একটার পর একটা ঝামেলা। চলো আমি কি করছি দেখতে থাকো। দেখো কপি হয়ে গেছে, আর বাবা কি গরম। এই যে করছি, কপি হচ্ছে, এখানে ভাত, এই যে বেগুন ভাজা করেছি, আর এখানে ডাল সিদ্ধ করা আছে, এখনই ডালটা হয়ে যাবে। কপি হয়েও গেছে, কপিটা হলে ডালটা সোমবার দিলে হয়ে যাবে। ভাতও অর্ধেক হয়ে গেছে। এবার করি, কেন ছেলে আজকে স্কুল থেকে এসে আর খাবে না, কিচ্ছু খাবে না, কিচ্ছু খাবে না। আস্তে আস্তে 4:30 বাজবে, তখন বলবো আমি আর কিচ্ছু খাবো না। ওই চিড়ের পোলাও করে রেখে দিয়েছি, কিছুটা রয়েছে, যদি আসে ওইটাই দিয়ে দেবো, খেয়ে নেবে, তারপর রাত্রেবেলা কিছু করে দেবো। আর আজ দুপুরবেলা আমি আর আমার শাশুড়ি এই জন্য ওই আলু কপি দিয়ে তো একটা ভালো মাখা মাখা তরকারি করলাম, বেগুন ভাজলাম, আর একটা ভেজ ডাল করলাম, আমাদের দুজনের হয়ে যাবে। আর রাত্রেবেলা যদি আর কিছু একটু করতে হয় করে নেবো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আমি এটা নামিয়ে তারপরে আসতে একবার স্নান করতে হবে, ঘরটা একটুখানি ঝাড় দিতে হবে, দিয়ে ঠাকুর পুজো দিতে হবে। তারপরে ছেলে আসবে, তার একটু আগে খাবো। ছেলে না থাকলে একা একা খেতে একদম ভালো লাগে না। দুপুরবেলা তো ওর কথা মনে পড়ে, ঠিক খুব মনে পড়ে যে ছেলেটা তো খায় দুপুরবেলা, ওই জন্য। আর কিছু তো করার নেই, সব কিছু সহ্য করতে হবে, ছেলের ভবিষ্যতে ভালোর জন্য আর কি, সব কিছুই মেনে নিতে হবে, ঠিক আছে বন্ধুরা? আমি আসি। আমার এমনি সব হয়ে গেছে, যে বাসন ধোয়া টোয়া সব হয়ে গেছে, দেখো কত বাসন ধুতে হয়, বুঝেছো? এমনি গ্যাস এমনি এখানে মোছা গেছে, আর একটুখানি গ্যাসটা মুছবো, ওটা নামিয়েছি তো,
নামিয়ে তারপরে গ্যাসটা মুছে তারপরে আমার সব হয়ে যাবে। ঘরটা একটুখানি ঝাড় দেবো, ঝাড় দিলে হয়ে যাবে। তা রাখি, আবার আসছি। আমি একবারে কাজটা সেরে স্নান করে পুজো দিয়ে আসছি। হ্যাঁ দেখো, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজকর্ম কমপ্লিট। চুলটা কি ভেজা বাবা। ছেলে তো এখন আসবে না, ছেলেও তো দেরি হবে আসতে। আমরা এখন কটা বাজে বাবা, অনেক বেজে গেছে, প্রায় 2টা বাজতে চলছে। এতক্ষণ একটু রোদে বসেছিলাম, এবার আসলাম। এবার একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আসছি তোমাদের কাছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। 5টা বাজে। আজকে কি পুরো ক্লাস হয়েছে? আজকে পুরো ক্লাস হয়েছে, শুধু ওই দুর্জয় স্যারের ক্লাসটা উনি আসতে পারলেন না, হ্যাঁ তার ঝামেলা হয়ে গেছিল। হ্যাঁ, যাই হোক, এমনি সব ক্লাস হয়েছে। হ্যাঁ, আর প্রজেক্ট কোন দিন আর কিছু বলেছে? লাস্ট ডেট কিছু দিয়েছে? প্রজেক্টের লাস্ট ডেট না, দেয়নি? মানে ইংরাজির তো 28 তারিখেই নেবে, 28-29 তারিখ, সুস্মিতা ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই যা, এবার জামা প্যান্ট খুলে হাত মুখ ধুয়ে আয় ভালো করে। ম্যামের সাথে কথা হয়েছিল, ডিবেটে আমাদের স্কুল থেকে পার্টিসিপেট করবে না। হ্যাঁ ম্যাম বলছিল ওই আমাদের স্কুল থেকে পার্টিসিপেট মানে করতে পারবে না, কারণ আমরা মানে একটা স্কুল থেকে 6টা তো স্কুল, এবার দুজন করে যেতে হবে। আর আমার স্কুল থেকে মানে আমি একাই রাজি হয়েছি, ঠিক আছে? এই টপিকটার উপরে অন্য কেউ কিছু বলতেই চাইছে না, সুতরাং আরেকজনকে পাওয়া যাচ্ছে না। এবার আমি তো একা যেতে পারবো না। তাই ম্যাম বললো এখনো তো আমি নাম পাঠাইনি আমাদের স্কুলে, তাহলে বাদ দে, কারণ গিয়ে যদি মানে এমন কাউকে একটা পাঠালো যে পারবে না কিছু বলতে, তখন আবার লোক হাসানো হবে, দরকার নেই, সেজন্য আর যাবো না। এই হচ্ছে ব্যাপার। দুজন ছাড়া তো হবেও না। না না, ঠিক আছে, এবার রাখ, ইয়ে কর, এবার জামা কাপড় খোল, চেঞ্জ কর, চেঞ্জ হয়ে ভালো হাত পা ধুয়ে আয় তাড়াতাড়ি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে আসলাম। দেখলে তো ছেলে স্কুল থেকে এসেছিলো, তারপরে তো আর তোমাদের সাথে কথা বলা হয়নি। স্কুল থেকে আসলো, একটু ফ্রেশ হয়ে একটু খেলো ওই চিড়ের পোলাও, একটু খেয়ে দে মানে ঘুমাই তো নি, শুয়েছিল একটুখানি। আমরা দুজনে মিলে গল্প টল্প করলাম, স্কুলে কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু। এখন এই তারপরে উঠে গেল, একটু ঘুমায়নি, ও ঘুমায়নি আমিও ঘুমাইনি। সন্ধ্যাবাতিতে সব দেওয়া হয়ে গেল, ছেলে এখন যাচ্ছে পড়তে। এই দেখো বই গুছাচ্ছে, এই দেখো, দেখেছো বই গুছাচ্ছে এখন। ওই যে আবার চলে যাচ্ছে পড়তে। তারপর বলো, এই ছেলেটা একটু যদি রেস্ট পায় তাহলে আমি ইয়ে বলতাম, রেস্টই পায় না। কোথাও একটু মানে শুয়েছিল, আবার পড়তে যাচ্ছে। আসবে সে আজকে 9টার সময়, তখন শরীর পুরোটাই ছেড়ে দেয়। প্রচুর প্রেশার পড়ে গেছে ওর। ঠিক আছে, ও পড়তে যাক, মাথা রাজটা নে বাবা। এগুলো লাগবে না তো, এই বইগুলো এখন মাথা রাজটা। আর স্যারকে বলবি বাবা তুমি বলেছে, কথা বলে নেবে, ঠিক আছে? যাবি কি না যাবি সব স্যারকে আগে আগে বলে নিবি। আরেকটা বলবি যে 24 তারিখে আমাদের মনে বিয়ে বাড়ি আছে, ওটা বলে দিবি। মাথায় কিন্তু অবশ্যই টুপিটা দিবি। তুই কালকে রাত্রেবেলা বলছিলিস যে মা আমার গলাটা ব্যথা ব্যথা করছে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, ছেলে চলে যাক পড়তে, তারপর আমি আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ও চলে যাক আগে পড়তে। দেখো জল চলে এসছে, কটা বাজে? 7:30 বাজে, জল চলে এসছে। আমি এখন জল তুলতে যাব, জলগুলো সব ভরে রাখি, না 1.5 ঘন্টা জল দেবে আমাদের, রাত এই 7:30 থেকে 1:30, 1 ঘন্টা জল দেবে। তার মধ্যে আমাকে সমস্ত জলগুলো তুলে রাখতে হয়, তার পরে তো আমাদের তো আর ট্যাঙ্কি নেই, আমাদের এমনি এই জলের উপরে নির্ভর করতে হয়, জন্য আমাদের জল তুলে রাখতে হয়। জলগুলো তুলে রাখি। আর 2টো বাসন আছে, সেই 2টো, বেশি না, একটা বাটি আর একটা থালা, ওগুলো ধুয়ে রাখি। ধুয়ে টুয়ে এখন ওর ছেলে তো আসবে সেই 9টার সময়, এখনও তো আমার বর আসেনি,
সারাটা দিন খাটতে খাটতে শেষ হয়ে যাচ্ছি। মানে ছেলে স্কুলে গেলে তার ইয়ে হয় না, কত সংসারের কাজ, মানে কি বলবো, কাজ করতেই থাকি। নিজের দিকে আর তাকানোর একটু সময় পাই না। যাই হোক, করতে তো হবে, কিছু করার নেই। ওগুলো গিয়ে করে আসি, ওগুলো ধুয়ে জল টলগুলো ভরে এসে তারপরে তোমাদের সাথে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখতে থাকো। ইয়ে কর, তুই তুই কি স্যার কি আজকে 8:30 অব্দি পড়েছিল? 8টা। 8টা, তুই যে বললি 8:30 অব্দি পড়াবে। উনি বলে ঠিকই, কিন্তু হয় না ঠিক। ইয়ে কর, পড়ে রে। আমি কি মানে, তোর স্যার কি বললো? তোকে যেতে বললো, ঘুরতে যাওয়ার কথা বললো? ঘুরতে যাওয়ার কথা, হ্যাঁ বললো তোরা আসিস অন্তত ঘুরতে একটুখানি। হ্যাঁ মানে আমাদের হ্যাঁ, তখন তুই কি বলেছিস? বলিসনি যে বিয়ে বাড়ি আছে? বিয়ে বাড়ির ব্যাপারে আমি জানাবো। আর মেয়েরা মনে হয় কেউ যাচ্ছে না, না? মেয়েরা সবাই যাচ্ছে। মেয়েরা সবাই যাচ্ছে, আর ওরাও বলে যাচ্ছে সাথ ইয়ে, কে? হ্যাঁ ওরাও যাচ্ছে। ওরাও যাচ্ছে, হ্যাঁ। শুধু তুই বাদ। আমি বাদ, তোমরা বললে আমি যাবো না, তোমরা যা বলবে। ও, আমি বলেছি মা বাবার সাথে কথা বলে জানাবো। মানে মা বাবা বললে তারপর যাবি, হ্যাঁ। তাই তো? তোর বাবার সাথে কথা বল, দেখ সময় হবে নাকি, আর কি সব কি একসঙ্গে যেতে হবে, না সবাই আলাদা 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 যাচ্ছে? শনিবার দিন যে স্যারের কাছে ফিজিক্স পড়ে, এখন ওই স্যার ওই শনিবার দিন একটা পিকনিকের আয়োজন করেছে, মানে মানে যত স্টুডেন্ট পড়ে ওনার কাছে সবাইকে নিয়ে উনি একটা আমাদের শ্রীরামপুরে কোন একটা পিকনিক স্পট আছে, ওইখানে বলছে পিকনিক করবে। এবার সবাই বলছে ওদের ব্যাচে যারা যারা পড়ে সবাই মানে যাবে। এখন আমার ছেলের কথা বলেছে, আমার ছেলে এখনও তো ঠিক করতে পারিনি, বাবা যতক্ষণ না বলবে ততক্ষণ ও তো হ্যাঁও বলবে না, নাও বলবে না। তাই স্যার যখন জিজ্ঞেস করেছে, এখন স্যারকে বলছে যে স্যার আপনাকে আমি পরে বলবো, আগে বাবা কি বলছে শুনি, তারপরে আপনাকে আমি জানাবো। বাবা যদি বলে হ্যাঁ তাহলে যাবে, আর না বললে তাহলেও যাবে না। সেই জন্য স্যারকে কিছুই বলতে পারিনি। এই হয়েছে ব্যাপার। এই পড়া থেকে আসলো। ও ও হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম। এখন বাজে পুরো 10টা। যাই হোক, এতক্ষণ আমরা একটু তিনজনে মিলে কথাবার্তা বলছিলাম ওই ছেলের যাওয়া নিয়ে। ছেলের খাওয়া হয়ে গেছে, এখনও আমাদের খাওয়া হয়নি। আমি আজকে একটা প্রচণ্ড বড় ভুল করে ফেলেছি, মানে কি বলবো। আমি যাই হোক ভিডিওগুলো সব ইয়ে করছিলাম, মানে সেটিংয়ে সব দিচ্ছিলাম, হঠাৎ একটা ভিডিও আমার কারণবশত নিজেরটাই, মানে কি বলবো, নিজের থেকেই, মানে আমিও কিছু একটা করেছি, ভিডিওটা পুরো ডিলিট হয়ে গেল। সবে কালকে আজকেই মনে ছেড়েছিলাম ভিডিওটা ডিলিট হয়ে গেছে। কি ভুল করে ফেললাম, নতুন চ্যানেল, তার মধ্যে যদি এরকম করে যদি ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে কত বড় ক্ষতি হয়ে যাবে। বুঝতে পারিনি যে কী করে হয়ে গেল, মানে আমার ভীষণ বড় একটা ভুল হয়ে গেছে। চেষ্টা করবো এরকম যাতে আর ভুল না হয়। বুঝতে পারিনি যে এরকমভাবে হয়ে যাবে। আর কি করা যাবে, আর কিছু তো করার নেই। যাই হোক, আমরা এখন খেয়ে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম, আমাদের খাওয়া কমপ্লিট। কথা বলতে পারছি না, এত ঠান্ডা লাগছে, রাতেবেলা জানি বেশি ঠান্ডা লাগে। যাই হোক, সবার হয়ে গেছে। এই যে আরেকজন শুয়ে রয়েছে, দেখুন, এই যে শুয়ে রয়েছে, আমাদের সবার হয়ে গেছে। যাই হোক, আর ভিডিওটাকে রাত পাচ্ছি না, কালকে আবার সকালবেলা উঠে একটু কাজ আছে, দেখতেই পাবে সব, কালকে যেতে হবে। তো আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আবার কালকে আসবো নতুন একটা ভিডিওর সাথে। তখন আজকের মতন টাটা, বাই, গুড নাইট।